তো বা ওখানে যাওয়াটাই আমার ঠিক হয়নি। সেটা যদি আপনারা মনে করে থাকেন অবশ্যই আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমাপ্রার্থী। এবার পাকিস্তানে বসে স্ত্রী শিশিরের কাছে ক্ষমা চাইল সাকিব আল হাসান। নাফিসার সাথে গোপন প্রেমের সম্পর্কের জেরে দাম্পত্য কলহ চলছিল সাকিব শিশিরের সংসারে। গুঞ্জন উঠেছিল ডিভোর্সও হতে পারে তাদের দুজনের। তবে এবার স্ত্রী এবং 2 সন্তানের দিকে তাকিয়ে নিজের করা অপরাধের কথা স্বীকার করল সাকিব আল হাসান। ঘরে সুন্দরী স্ত্রী রেখে নাফিসা কামালের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে গিয়েছিল সাকিব আল হাসান। তাদের দুজনের একান্ত মুহূর্তের কাটানো একাধিক ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নাফিসার সাথে গোপন সম্পর্কের কথা জানতো স্ত্রী শিশিরও, তবে লোকলজ্জার ভয়ে কখনো প্রকাশ করেনি। সম্প্রতি দুবাইয়ের যে হোটেলে 4 রাত কাটিয়েছে সাকিব নাফিসা, সেই হোটেলের স্টাফ বয় একটি ভিডিও করে তা ছড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যায় এক টেবিলে বসে রাতের ডিনার সারছেন সাকিব নাফিসা। এছাড়াও দুবাইয়ের একটি রেস্টুরেন্ট সহ রাস্তাঘাটে প্রেমিক প্রেমিকার মতো ঘুরে বেড়ানোর ছবিও ভাসছে সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও নাফিসার কামালের সাথে সম্পর্কের জের ধরে একজন আরেকজনকে সোশ্যাল মিডিয়া থেকে আনফলো করেছে সাকিব শিশির। সাকিব আল হাসানের সাথে সব ছবিও সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেছেন শিশির। তাতেই বোঝা যায় বর্তমানে সাকিবের সংসারে নেই শিশির। এছাড়াও বর্তমানে খেলার উদ্দেশ্যে পাকিস্তানে অবস্থান করছে সাকিব আল হাসান। অন্যদিকে দেশের মাটিতে হত্যা মামলায়ও জড়িয়েছে সাকিব, যদিও সাকিবের নামে হওয়া মামলাটি বানোয়াট এবং মিথ্যা বলে দাবি করছে তার ঘনিষ্ঠজনরা।